বন্ধুরা, আপনাদের সাথে আজকে সাবুদানার একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি। এই গরমে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হবে। এটা কিন্তু খুবই লোভনীয়, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কাপ সাবু। আমি এখানে মোটা দানা সাবু নিয়েছি। আপনারা মোটা দানা সাবু দু রকম পাওয়া যায়, মোটা সরু। এই মোটা দানা সাবু নেবেন, খেতে বেশি ভালো হবে। জল দিয়ে সাবুটাকে 1-2 বার ধুয়ে নেব। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণ রান্না করবেন ততটা পরিমাণ নিয়ে নেবেন। 2 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। সাবুটা 2 বার আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। যে কাপ মেপে সাবু নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ দিয়ে দিলাম জল। এবার দিয়ে দেব অল্প করে লবণ। যেহেতু মোটা দানা সাবু, ভিজতে একটু সময় লাগবে, তাই 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি। 1 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন সাবুটা কতটা ফুলে গেছে। এখানে একটা বাটি আর ছাঁকনি নিয়েছি সাবুতে যে এক্সট্রা জল আছে সেটা ছেঁকে নেওয়ার জন্য। জলটাকে আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এবার বাটিতে ঢেলে নেব। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এখানে 1/2 লিটার গরুর দুধ নিয়েছি, সেটাকে দিয়ে দেব। দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটের দুধও নিতে পারেন। দুধটা কিন্তু ঘুঁটে ঘুঁটে খুব ঘন করে জাল দিয়ে নিতে হবে। ঘন করে জাল দিলে বেশি খেতে ভালো হবে। 5 মিনিট মতো দুধটা খুব ভালোভাবে ঘুঁটে ঘুঁটে জাল দিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 50 গ্রাম লাল বাতাসা। আপনারা চাইলে চিনি বা মিষ্টি দিয়েও করতে পারেন। আমি এখানে লাল বাতাসা দিলাম। বাতাসাটা দিয়ে আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধ জাল দেওয়ার সময় সাইডে এমন সর পড়বে, সেগুলো কেকে কেকে দিতে হবে। দেখুন কত সুন্দর এখনই একটা কালার চলে এসছে। 15 মিনিট মতো দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম চামচে করে অল্প অল্প করে দিতে হবে। ঠিক এমন অল্প অল্প করে সারাদিকে ছড়িয়ে দেব। একসঙ্গে সব দিলে সাবুটা দলা পাকিয়ে যাবে। আপনারা তো সাবুর অনেক রেসিপি খেয়েছেন, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। সব সাবুগুলো আমি দিয়ে দিয়েছি। আবারও 5 মিনিট মতো রান্না করে নেব। সাবুটা যেহেতু ভেজানো ছিল তাই সাবুটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। আপনারা কে কোথা থেকে বন্ধুরা দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পাবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা পাশে না থাকলে আমি কিন্তু বন্ধুরা কখনোই এগিয়ে যেতে পারবো না। 5 মিনিট মতো আবারও খুব ভালোভাবে এমন ঘুটে ঘুটে রান্না করে নেব। সাবুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেহেতু সাবুতে লবণ মাখানো ছিল তাই এখন লবণ দেব না। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আবার একটু ফুটিয়ে নেব। টোটাল 20 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেব। ঠিক এমন একটু পাতলা রাখতে হবে, যেহেতু সাবু দেওয়া পরে বসে যাবে। এবার এটাকে ঠান্ডা করে নেব। এখানে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি, 2টো আম নিয়ে নিয়েছি ঠিক এমন বড় বড় করে কেটে, সেটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমগুলো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়েছি, পুরোটাই বাটির মধ্যে ঢেলে দেব। এবার এই বাটিটা 15 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। 15 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম।
দেখুন কতটা বসে গেছে। আপনাদের যাদের ফ্রিজ নেই তারা এমনি রেখে দিলেও কোনো অসুবিধা নেই। এবার মিক্সচারে যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে পুরোটাই দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমের সিজনে একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব দুটো আম, ঠিক এমন ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাকে। এটা দিলে খাওয়ার সময় আম যখন মুখে পড়বে খুবই ভালো লাগবে খেতে, এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে। হালকা হাতে কিন্তু মেশাতে হবে, নাহলে সাবুদানাগুলো ভেঙে যেতে পারে। গরমের দিনে সাবুদানার এমন একটা ডেজার্ট তৈরি করবেন, খুবই ভালো লাগবে খেতে। আশা করি সিম্পলভাবে তৈরি করা সাবুদানার এই ডেজার্টটা আপনাদের খুবই ভালো লেগেছে। কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।